আর এক শ্রেণী আছে যাদের কান আছে কিন্তু তারা শোনে না। আসলে কি শুনতে পায় না? এই তিন শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এদেরকে আল্লাহ, এই তিন বৈশিষ্ট্যধারী ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জন্য সৃষ্টি করেছে। মানুষও যেমন আছে এরকম, জিনও এরকম আছে যাদেরকে আল্লাহ জাহান্নামের জন্য সৃষ্টি করেছে। সৃষ্টির সেরা জীব কারা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই তিন বৈশিষ্ট্য যার মধ্যে আছে তাদেরকে আল্লাহ এই আয়াতে বলছেন উলাইকা কাল আনাম, ওরা হলো চতুষ্পদ জন্তুর মতো। মাইকম্যান থেকে নিয়ে শুরু করে সভাপতি পর্যন্ত সবার যদি এই অবস্থা হয়, অন্তর আছে কিন্তু চিন্তা করছি না, কল্পনা করছি না, তাহলে আল্লাহ তো আমাকে কিসের জন্য সৃষ্টি করছে? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, তিনি আজকের এই ইসলামী সম্মেলনে উপস্থিত হয়ে আমাদেরকে কিছু কথা শোনার ও বলার তৌফিক দান করছেন। এজন্য সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক যার আদর্শ, যার রেখে যাওয়া রীতি নীতি সুন্নাত বাস্তবায়ন করাই আমাদের যাবতীয় প্রচেষ্টা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এখন আমি যে বিষয়টি আপনাদের সামনে আজকে আলোচনা, আমার মূল বিষয়, যে আজকে আমাদের সমাজে আমরা দেখছি, বিশেষ করে গ্রাম অঞ্চল থেকে নিয়ে শুরু করে একবারে পার্লামেন্ট পর্যন্ত সব স্থানে, শহর থেকে নিয়ে সব জায়গায়, আপনারা আমার সাথে একমত কিনা জানাবেন। বলেন তো, এখন মানুষের সন্তুষ্টির জন্য মানুষ কাজ করছে, মানুষের ভালোবাসা পাওয়ার জন্য কাজ করছে, নাকি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য? একমত না আপনারা? ওই জন্য আমি আমার বিষয়টা দিছিলাম যে আল্লাহকে ভালোবাসা পাওয়ার মাধ্যম দরকার আছে না। এটা না, আপনি স্বীকার করলেন যে অধিকাংশ মানুষ এখন মানুষের ভালোবাসা পাওয়ার চেষ্টা করছে। তাহলে এখন তো আমাদের বিষয় হওয়া দরকার যে আল্লাহর ভালোবাসা পাওয়ার মাধ্যম কি, এটাই বেশি বেশি হওয়া দরকার, যাতে করে মানুষ মানুষের ভালোবাসার তোয়াক্কা না করে যেন আল্লাহর ভালোবাসার দিকে ফিরে আসতে পারে। এই বিষয়ে আলোচনা করার পূর্বে একটি আয়াত আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আয়াতটির দিকে খেয়াল করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জিন এবং মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করছেন। অসংখ্য জিন এবং মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জন্য সৃষ্টি করছেন। তাদের বৈশিষ্ট্য কি দেখেন, আল্লাহ রাব্বুল বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর আছে কিন্তু এই অন্তর দিয়ে তারা কল্পনা করে না, উপলব্ধি করে না। আছে না এরকম? তার মানে আজকে যদি আমরাও এমন হই যে আমাদের অন্তর তো আল্লাহ দিয়েছে, কিন্তু এই অন্তর দিয়ে আমি হেদায়েতের কথা চিন্তা করছি না, দ্যাট মিন্স আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিসের জন্য সৃষ্টি করছে? বলেন, যদি আমি তাই হই, মাইকম্যান থেকে নিয়ে শুরু করে প্রধান অতিথি পর্যন্ত সভাপতি পর্যন্ত সবার যদি এই অবস্থা হয়, শ্রোতা মহিলা সবার অবস্থা, অন্তর আছে কিন্তু চিন্তা করছি না, কল্পনা করছি না, তাহলে আল্লাহ তো আমাকে কিসের জন্য সৃষ্টি করছে? জাহান্নামের জন্য সৃষ্টি করছে। এরপর আল্লাহ বলছেন যে ওয়ালাহুম আইনুন লা ইউবসিরুনা বিহা, আর যারা জাহান্নামী হবে তাদের মধ্যে এক শ্রেণীর চোখ আছে, কিন্তু চোখ দিয়ে তারা হেদায়েতের রাস্তা দেখে না। আজকে আমাদের হেদায়েতের রাস্তা কি আমরা ভুলে গেছি? বলেন দেখি, মানুষ যখন হারিয়ে যায় কোন একটা জায়গায়, আধুনিক পরিভাষায় আমরা কি বের করি? গুগল ম্যাপ। আজকেও আসার সময় গুগল ম্যাপ দেখে দেখে আসতেছিলাম, কিন্তু মুমিনের গুগল ম্যাপ কোনটা? একজন মুমিনের গুগল ম্যাপই আমরা ভুলে গেছি। আমরা এই আয়োজন থেকে তিনভাবে বলতে পারি যে একজন মুমিনের রাস্তা যারা হারিয়ে ফেলছে তাদের জন্য গুগল ম্যাপ হলো কোরআন এবং সহিহ হাদিস। এই পথে তাকে ফিরে আসতে হবে, এটাই হেদায়েতের রাস্তা। আর যদি তোয়াক্কা না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনও তাকে জাহান্নামের জন্য সৃষ্টি করছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আর এক শ্রেণী আছে যাদের কান আছে কিন্তু তারা শোনে না। আসলে কি শুনতে পায় না? আসলে শুনতে পায়, কিন্তু হেদায়েতের কথা শোনে না। গান বাজনা শোনে, কিন্তু হেদায়েতের কথা তো সে শোনে না, কানে নেয় না। এই তিন শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এদেরকে আল্লাহ, এই তিন বৈশিষ্ট্যধারী ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জন্য সৃষ্টি করছে। তার মানে এদের মধ্যে জিনও আছে, কিন্তু মানুষও যেমন আছে এরকম, জিনও এরকম আছে যাদেরকে আল্লাহ জাহান্নামের জন্য সৃষ্টি করছে। সৃষ্টির সেরা জীব কারা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই তিন বৈশিষ্ট্য যার মধ্যে আছে তাদেরকে আল্লাহ এই আয়াতে বলছেন উলাইকা কাল আনাম, ওরা হলো চতুষ্পদ জন্তুর মতো। মানে মানুষ তো আর থাকলো না, তাহলে সৃষ্টির সেরা জীব থেকে একবারে এমন নিচের তলানিতে নামলো যে এবার পশুদের সাথে তুলনা করছেন আল্লাহ। আরো বলছেন বালহুম আদল, বরং তার চেয়েও বড় অধম। কঠিন কথা হয়ে গেল না? আজকের এই আলোচনা থেকে আমি তাই আপনাদের অনুরোধ করবো, আসুন না আমরা এখানে যারা আমরা কথাগুলো শুনবো এমন অন্তর নিয়ে শুনবো যেন আমরা এখান থেকে হেদায়েতের নিয়তে শুনতে পারি। রাজি আছেন ইনশাআল্লাহ? দুই, আমরা যে চোখ দিয়ে যা কিছু দেখবো
এই যেমন ধরেন আপনাদেরকে এখান থেকে যে দিক নির্দেশনগুলো দেওয়া হবে, যে কোরআন হাদিসের যে রেফারেন্সগুলো দেওয়া হবে, এই রেফারেন্সগুলো আপনারাও বাসায় যে মিলে মিলে দেখবেন, এগুলো গ্রহণ করার চেষ্টা করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? 3, কান দিয়ে হেদায়েতের, মানে কান দিয়ে মানে কি, আমাদের কিন্তু অন্তরের একটা কান আছে, এই হৃদয়ে যেন পৌঁছায় আমার কথাগুলো, এইভাবে আমরা যেন শুনতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। এবার আসুন, এই যে আয়াতটি বললাম সূরা আরাফ 7 নম্বর সূরার 179 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বলছেন। এবার আমার যে আলোচনার মূল বিষয় সেটা কি, যে আল্লাহর ভালোবাসা পাওয়ার মাধ্যম। দেখেন, দুনিয়াতে মানুষ যে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে সমকক্ষ গ্রহণ করে, আল্লাহর সমকক্ষ গ্রহণ করে, ঠিক যেমন আল্লাহর মতো করেই ভালোবাসে, এই মর্মে সূরা বাকারা 2 নম্বর সূরার 165 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে অমিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষের মধ্যে এমন মানুষও আছে যারা আল্লাহর স্থানে, আল্লাহর ভালোবাসার জায়গায় অন্য কাউকে সমকক্ষ বানিয়ে নিয়েছে, এবং ওই সমকক্ষ যাকে বানিয়ে নিয়েছে তাকে যেন সে আল্লাহর মতো করেই ভালোবাসে। আছে না এরকম? আছে না নাই? এরকম আছে। এরপরে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান আনে তাদের সম্পর্কে আল্লাহ বলছেন আশাদ্দু হুব্বালিল্লাহ, তাদের সাথে আল্লাহর ভালোবাসা অত্যন্ত গাঢ়, অত্যন্ত প্রগাঢ়, খুবই দৃঢ়। আজকে আমরা এখানে যারা বসে আছি সব মুমিন না? তাহলে আমাদের সাথে আল্লাহর ভালোবাসাটা কি? খুবই প্রগাঢ়, গাঢ় ভালোবাসা, ডিপ ভালোবাসা, ডিপ লাভ। আল্লাহ রাব্বুল আলামিন কে আমাদের সবাইকেই, আল্লাহ রাব্বুল আলামিনকে দৃঢ় ভালোবাসার তৌফিক দান করুক, আমিন। এক নজরে বলবো, আর একটি বিষয়, যেহেতু সময় আবার মানে কম, কাজেই একটা বিষয় এক নজরে বলি যে আল্লাহ কাদেরকে কাদেরকে ভালোবাসেন, আর একটা বিষয় আমি মূল মেসেজ হিসেবে আপনাদের জন্য যেটা নিয়ে আসি সেটা বলবো ইনশাআল্লাহ। এক নাগারে বলি, এট এ গ্ল্যান্স যেটা আল্লাহ রাব্বুল বলছেন ইন্নাল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যারা সৎকর্ম পরায়ণ তাদেরকে ভালোবাসে। আসেন না আজকে আমরা সৎকর্ম পরায়ণ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাই। আমি অনেকদিন আগে একটা তালিমি বৈঠকে একটা কথা বলছিলাম, ওই কথাটা যে মানে একজন ব্যক্তির জীবনে এমন পরিবর্তন আনবে আমি এটা বুঝতেই পারিনি। সে কথাটা কি জানেন? আমি বলছিলাম মানুষ ভালো হতে চায় না কেন? কারণ মানুষ ভালো হতে চায় না এই জন্য, কারণ ভালো হয়ে গেলে খারাপ কাজ করা যায় না, এই জন্য মানুষ ভালো হতে চায় না। কি কথা ঠিক না? কারণ ভালো হয়ে গেলে মানুষের খারাপ কাজ করতে চায় না। এই কথাটা একজন বান্দার এমন হৃদয়ে লাগছে যে সে পরবর্তীতে এসে আলহামদুলিল্লাহ সে ভালো হওয়ার নিয়ত করাটা বলাতে আমার খুব ভালো লাগছে, যে সে তার নিজের পাপগুলোকে এমন ভাবে তওবা করে ফিরে আসছে যে সে আর করবে না, এরকম আমার সামনে সে বলছিল। তো কাজে আজকে আমাদের অনুরোধ হচ্ছে আপনাদেরকে, আসুন না আমরা সৎকর্ম পরায়ণ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাই। আর সৎকর্ম পরায়ণ বান্দাদেরকে কে ভালোবাসে? দুনিয়ার মানুষ ভালোবাসুক বাসুক আর না বাসুক না বাসুক, কে ভালোবাসে? আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। এরপর আল্লাহ বলছেন আল্লাহু ইউহিব্বুল সাবিরিন, আর এই আগের একটা হচ্ছে সূরা বাকারা 2 নম্বর সূরার 195 নম্বর আয়াত। আর এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, নিশ্চয়ই যারা ধৈর্য ধারণকারী, যারা ধৈর্যশীল তাদেরকে আল্লাহ ভালোবাসেন। সূরা আল ইমরান 3 নম্বর সূরার 146 নম্বর আয়াত। তো এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল ইমরান 3 নম্বর সূরার 159 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইন্নাল্লাহু ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয়ই যারা আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে ভরসাকারীদেরকে আল্লাহ ভালোবাসেন। আজকে আল্লাহর উপরে ভরসা করা আমাদের না জোটে না, আমরা এটা ভাবতেও পারি না যে আল্লাহর উপর, জনগণের উপর মানুষ ভরসা করে যে জনগণই আমাকে নেতা বানাইতে পারে, জনগণই আমাকে নেতার থেকে হটাইতে পারে। এখন মানুষ আর আল্লাহর উপর ভরসা করছে না, মনে করছে জনগণের কাছে আমার ভালোবাসা পাওয়া দরকার। এই যে আল্লাহর ভরসা বাদ দিয়ে জনগণের প্রতি ভরসা ঢুকে গেছে। এমন কি এই যে তাবিজের যে বিষয়, এগুলো কি আল্লাহর প্রতি ভালোবাসা নাকি ওই তাবিজের প্রতি ভরসা? এই দেখেন এই ভরসা চলে গেছে। তো এই ধরনের যে ভরসাগুলো আল্লাহর উপরে সেফ ভরসা আজকে অনেকে আমরা করতে পারছি না। তো যারা আল্লাহকে ভালো ভরসা করে আল্লাহর উপরে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। এরপর আল্লাহ বলছেন অন্য আরেক আয়াতে সূরা মায়েদা 5 নম্বর সূরার 42 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লাহু ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যারা ন্যায়পরায়ণ, যারা ন্যায় বিচার করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। এখানে একটা বিষয় আমি দ্ব্যর্থহীনভাবে একটি কথা বলছি, সেই কথাটা আপনাদেরকেও বলার প্রয়োজন মনে করছি। সেটা হচ্ছে যে আজকে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন সূরা বাকারা ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন, হে জ্ঞানী সম্প্রদায় জেনে রেখো হত্যার বদলেই রয়েছে, হত্যার বদলে হত্যার মধ্যেই রয়েছে তোমাদের জন্য জীবন, কেসাসের মধ্যেই রয়েছে তোমাদের জন্য জীবন। এটার ব্যাখ্যা কি? আমি যখন অনার্সে পড়ি তখন আমার টিচার আমাকে জিজ্ঞেস করছিল, তুমি যে আমি টার্ম পেপারে অনেক কিছু লিখছিলাম যে হত্যার বদলে হত্যার মধ্যেই রয়েছে জীবন, এটার ব্যাখ্যা। তো আমাকে জিজ্ঞেস করছিল যে হত্যার বদলে হত্যাকারী যদি হত্যা করা হয় তো হত্যাকারীর পরিবার তো এতিম হয়ে যায়,
তো জীবন তো আর হচ্ছে না, বরং জীবন তো আরো দুর্বিষহ হয়ে পড়ছে। তো এর ব্যাখ্যা দাও। আমি ব্যাখ্যা দিয়েছিলাম কি সেটাই বলি আপনাদেরকে। আমি বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাখ্যা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে এটাই জানিয়ে দিচ্ছেন যে যখন সমাজে একজন হত্যাকারীকে যখন হত্যা করা হবে, তখন রাতারাতি শত শত হত্যাকারীরা তওবা করে ফিরে আসবে। আবার একইভাবে বলি, যদি একজন হত্যাকারীকে যদি হত্যা করা হয়, তাহলে ওই হত্যাকারী আর অন্য কাউকে হত্যা করতে পারবে না। যখন একজন হত্যাকারী হত্যা করা হচ্ছে না, তখন ওই হত্যাকারী আরো শত শত হত্যা করার লাইসেন্স পেয়ে যাচ্ছে। বাস্তবতা তাই না? একইভাবে চিন্তা করেন, জেনাকার যে জেনা করছে, ধর্ষণ করছে, যে ওই জেনাকারের যখন শাস্তি হচ্ছে না, ওই ধর্ষকের যখন শাস্তি হচ্ছে না, তখন ওই ধর্ষক আরো শত শত ধর্ষণ করার সুযোগ পেয়ে যাচ্ছে। বুঝছে না? তো ওই জেনাকারকে যদি শাস্তি দেওয়া হতো, তাহলে ওই জেনাকারকে আর কাউকে ধর্ষণ করতে পারতো? তাহলে ইসলামের এই বিধানের মাধ্যমে মানুষের আর চোরের হাত কাটা। যদি চোরের হাত কাটা হয়, তাহলে কি হবে? রাতারাতি কত শত চোর যে রাতারাতি তওবা করবে, সেটা তো আমাদের আর বলে দেওয়া লাগবে না, এমনি এমনি ভয়ে করি। অন্তত পক্ষে ওর যদি হাত কাটা হয়, ও তো আর অন্য কারো চুরি করতে পারবে না, তাই না? এই যে এর মাধ্যমে ইসলাম কি চেয়েছে? ইসলাম চেয়েছে তিনটি জিনিসের নিরাপত্তা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আমাকে জানিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন। একজন মুসলমানের জন্য তিনটা জিনিস হারাম। দামুহু, তার রক্ত, এই দেখেন রক্তের বিষয়টা আছে। অমালহু, তার সম্পদ, মানে চুরি করবে না যখন শাস্তি বিধানগুলো হবে। ও ইরদহু, তার সম্মান কেড়ে নেবে না। তার মানে এই যে ইজ্জত লণ্ঠন করছে মহিলাদের, এটা আর করবে না। তার মানে কি? ইসলাম চাই তিনটি বিষয়ের নিরাপত্তা দিতে। কি কি? মানুষের জন্য জীবনের নিরাপত্তা থাকে, মানুষের মাল সম্পদের নিরাপত্তা থাকে, মানুষের জন্য সম্মানের নিরাপত্তা থাকে। ইসলাম চাই এই তিনটি বিষয়ের নিরাপত্তা দিতে। আর আমরা এর বাইরে নিজেদের এমন বিধান চালু করছি মানব রচিত, যে বিধানের মাধ্যমে না এগুলোর কোনো পরিবর্তন আসতেছে, শুধুমাত্র রূপ পরিবর্তন হচ্ছে। আগে আপনারা একদল মানুষকে দেখতেন, এখন আরেক দল মানুষকে দেখবেন। চেহারা তো একই, চেহারার হয়তো পরিবর্তন হচ্ছে, কিন্তু আসলে নীতির তো কোনো পরিবর্তন হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। তো এই জন্য আল্লাহ রাব্বুল, যারা ন্যায় পরায়ণ, আজকে যদি এই জাতি এই বিষয়ে যদি সিদ্ধান্ত নিত, আমরা আস্তে আস্তে গল্প করছিলাম যে আমাদের এই যে ভাইটা আমাদের মারা গেল, শরীফ ওসমান বিন হাদি, সে তার একটা কথা আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব বলছিল, তো আমিও ভাবছিলাম, ওই কথাটা আমিও শুনছি। সে বলছে যে আমিও যে আজকে আপনাদের পক্ষে কথা বলছি, আপনারা ঠিক ঠিক বলছেন, আমাকেও আপনারা তদন্ত করবেন। আপনার আমার দুটো যে চোখ আছে, একটা চোখকে বিশ্বাস করলে আরেকটা চোখকে বিশ্বাস করবেন না। মানে আপনি এক চোখ দিয়ে আমাকে দেখবেন, আর আরেক চোখ দিয়ে আমাকে জাজ করবেন। আমিও যদি বিপদে যাই, আমার কথা শুনবেন না। এই ধরনের কথা ওই রাজনৈতিক নেতা তো বাদ দেন, ইসলামী নেতারাও তো বলার সুযোগ পায়নি। বলতে পারে এই কথা? তো আল্লাহ রাব্বুল আলামিন যারা ন্যায় পরায়ণ, যারা প্রকৃততে ন্যায়ের পক্ষে থাকে, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। এরপর আল্লাহ রাব্বুল বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। এই বিষয়টা বলার পরেই আমি আজকে আমার মূল যে বিষয়টা, সেই দিকে আমি আপনাদেরকে ফিরিয়ে আনতে যাচ্ছি। আরেকটি বিষয় বলবো, সেটা হচ্ছে সূরা বাকারা 2 নম্বর সূরা 222 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যারা তওবাকারী আর যারা পবিত্রতা অর্জনকারী, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। এই বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে রাখলাম। আর মূল যে মেসেজটা আমি দিতে যাচ্ছি, এটাই সংক্ষেপে বলে শেষ করব ইনশাআল্লাহ। সেটা হচ্ছে যে আয়াতটি দিয়ে আমি শুরু করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল ইমরান 3 নম্বর সূরা 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার অনুসরণ করো। দ্যাট মিন্স মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহও তোমাদেরকে ভালোবাসবেন। তাহলে এখন বলেন, এখন এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণ করলে, আমরা কার ভালোবাসা পাবো? আল্লাহর ভালোবাসা পাবো। তাহলে আজকে দেখেন, ব্যক্তি জীবনে মানুষের জীবনটা তো বিভিন্ন দিক ও বিভাগে বিভক্ত, মানে অনেক ক্লাসিফিকেশন আছে না আমাদের। এখন ব্যক্তি জীবনে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করি, তাহলে আমি কার ভালোবাসা পাবো? আল্লাহর ভালোবাসা পাবো না? ধরেন আজকে এখন আমরা কেন দাঁড়িয়ে রাখছি, এটা কার অনুসরণ? যদি দাঁড়িয়ে রাখি, তাহলে কার ভালোবাসা পাবো? আর যদি না রাখি, ওটা আপনার চয়েস। ওটা আমি বলতে চাচ্ছি না, ওটা বুঝে নেন আপনি। শুধু এইটুকু বলতে চাচ্ছি, আমি যদি দাঁড়িয়ে রাখি, তাহলে আমি কার ভালোবাসা পাবো? এটা রাসূলুল্লাহর অনুসরণ, তাহলে আমি আল্লাহর ভালোবাসা পাবো। ঠিক তেমনি আমি যদি টাকনুর উপরে প্যান্ট পরি, পুরুষটা, তাহলে কার ভালোবাসা পাবো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করছি ব্যক্তি জীবনে, তাহলে আমি আল্লাহর ভালোবাসা পাবো। আজকে এই প্যান্ডেলে যদি কোনো মহিলা সিদ্ধান্ত নেয়, পর্দা করাটা কার অনুসরণ? পর্দা করাটা কার অনুসরণ? মুহাম্মদ রাসূলুল্লাহ
নির্দেশের অনুসরণ। তো যদি কেউ পর্দা করে আজকে কোনো মহিলা এখানে, তাহলে সে তার স্বামীর ভালোবাসা পাক আর না পাক, তার বাবা মার ভালোবাসা পাক আর না পাক, কিন্তু আল্লাহর ভালোবাসা সে পাবে, এই আয়াত তার প্রমাণ, তাই না? বোঝা যাচ্ছে না? এটা ছিল ব্যক্তি জীবনের বিষয়, আমি ব্যাখ্যা বেশি করতে যাচ্ছি না। এবার আসি, যদি আমি পারিবারিক জীবনে যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করি, তা কার ভালোবাসা পাবো? আল্লাহর। এখন ধরেন পরিবারের মধ্যে আমাদের ছবি মূর্তি ভরা, বিভিন্ন জায়গায় ক্যালেন্ডারের ছবি, এই জায়গায় ছবি, অমুক জায়গায় ছবি, তমুক জায়গায় ছবি। এই ছবি যদি আমি হটিয়ে দেই, তাহলে আমি কার অনুসরণ করলাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর অনুসরণটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ঘরের মধ্যে ছবি মূর্তি রাখতে নিষেধ করেছেন, তাই না? তো যদি আমি রাখি, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করলাম, তাহলে আমি কার ভালোবাসা পাবো? আল্লাহর ভালোবাসা পাবো। তাহলে আমার কি এই ছবি মূর্তি হটানো এটা কোনো ব্যাপার আল্লাহর ভালোবাসা পাওয়ার স্বার্থে? এটা কোনো ব্যাপারই না। এই জন্য আমি জাস্ট আপনাকে একটা উপমা দিচ্ছি যে এটা হৃদয়ে লালন করে। শুরুতে কিন্তু বলছে 3 অন্তর হলে সমস্যা। ওই 3 অন্তরকারীদেরকে কিন্তু আল্লাহ জাহান্নামের জন্য সৃষ্টি করছে। আমরা তো এখানে শুনবো অন্তর দিয়ে, কান দিয়েও শুনবো, এমনকি চোখ দিয়েও দেখবো এই বিষয়গুলো। এখন আমি যেটা বলবো আপনাদেরকে, আরেকটা বিষয় কি সামাজিক ব্যাপার। সামাজিক ব্যাপারটা কি? সামাজিক যত বিধি বিধান আছে, এই বিধি বিধানগুলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু তরিকা অনুযায়ী করি, কার ভালোবাসা পাবো? আল্লাহর ভালোবাসা পাবো। এটা বুঝে যাবেন কিন্তু। ঠিক তেমনি আমি লাস্টে কিন্তু একটা বিষয় আছে, আমি ওই মেসেজটা দিই মানে শেষ করবো ইনশাআল্লাহ। আরেকটা বিষয় যদি আমি বলি আপনাদেরকে, যে আজকে আমাদের অর্থনৈতিক ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য, আমাদের অর্থনীতি যে আমরা পরিচালনা করছি, এই অর্থনীতিটা কার পদ্ধতি অনুযায়ী হতে হবে? আজকে আমাদের সারা বাংলাদেশের যে অর্থনৈতিক ব্যবস্থা, যদি আমি এখন বলি আপনাদেরকে, এই অর্থনৈতিক ব্যবস্থা কি সুদী অর্থনৈতিক ব্যবস্থা নাকি সুদ মুক্ত অর্থনৈতিক ব্যবস্থা? সুদী ব্যবস্থা। তাহলে এই সুদী ব্যবস্থা যদি বাংলাদেশে থাকে, তাহলে কি আল্লাহর ভালোবাসা অর্থনৈতিক অঙ্গনে আদৌ আসবে? আসবে কি? তাহলে এই জন্যই আমরা কিন্তু দ্ব্যর্থহীনভাবে বলতে পারি যে যতদিন পর্যন্ত এই আমাদের অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ না করা হবে, ততদিন পর্যন্ত আল্লাহর ভালোবাসাও না পাবো না। আর আল্লাহর ভালোবাসা যদি না পাই, তাহলে অর্থনীতিতে এই দেশ কখনো উন্নতিও লাভ করতে পারবে না। তাই হচ্ছে না বিষয়টা? সর্বশেষ যেটা বলতে চাইবো সেটা হচ্ছে রাজনৈতিক বিষয়। আজকে আমাদের রাজনৈতিক অঙ্গনে কার অনুসরণ করতে হবে? যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই রাজনৈতিক অঙ্গনে, তাহলে কার অনুসরণ করতে হবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন অনুসরণ কি হচ্ছে? কার অনুসরণ হচ্ছে? তো যার অনুসরণ হচ্ছে, তো তার অনুসরণ করে কি আমি আল্লাহর ভালোবাসা পাবো? তাহলে আজকে তাই আপনাদেরকে মেসেজ, আমি একটি কথা তো প্রায়ই বলছি, সব জায়গায় বলছি, আজকেও বলছি, শোনেন। আজকে এখনো পর্যন্ত আমাদের সিলেবাসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনীটা অন্তর্ভুক্ত হয়েছে কি? সব ক্লাসে হয়েছে? অথচ আজকে আমাদেরকে পড়তে বাধ্য হতে হচ্ছে, একজন বিসিএস ক্যাডার হতে চায়, একজন সাধারণ চাকরি পেতে চায় সরকারি, এমনকি যারা স্কুল কলেজে পড়ছে আমরা সিলেবাসে পর্যন্ত, আজকে আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে বাধ্য করা হচ্ছে যে রবি ঠাকুরের জীবনী পড়তে হবে। কি কি পদ্য গদ্য কোথায় কি লেখছে, কত সালে সে গীতাঞ্জলি কাব্যের জন্য 1913 সালে গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার, সেটা পর্যন্ত মুখস্থ করতে হচ্ছে না? এমনকি বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, এরপরে আপনার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, প্রমোদ চৌধুরী, আরো কত যে কবি সাহিত্যিক আছে, তার তো জীবনী পড়া লাগছেই। পক্ষান্তরে মুসলমান কবি সাহিত্যিকদের জীবনীও পড়া লাগছে না? এই জন্য আমি একটি দাবি জানিয়েছিলাম 2025 সালেই, আমাদের মোহতারাম আজকের মানে ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকিব ভাই, উনি সমর্থন করেছিলেন এটা। আমি দাবি জানিয়েছিলাম যে আজকে কথায় কথায় বেতন বৈষম্যর দাবি ওঠে, কথায় কথায় মেধার কোটার দাবি ওঠে, এই দাবিটা আরেকটা গ্যাপ দাবি, এই শূন্যস্থানটা আমাদের পূরণ করতে হবে। আরেকটা দাবি ওঠা উচিত, যে দাবিটা হচ্ছে আমাদের ছোট্ট ছোট্ট সোনামণি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় অঙ্গন পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে, প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা কলেজে, প্রত্যেকটা মাদ্রাসায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনীটা পড়া বাধ্যতামূলক করতে হবে। আরেকটা দাবি, যদি অমুসলিমদের জীবনী আমাদেরকে পড়তে হয়, অমুসলিমদের জীবনী আমাদের পড়তে বাধ্য করা হয়, তাহলে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীও বাংলাদেশের প্রত্যেকটা অমুসলিম যারা আছে তাদেরকেও পড়া সিলেবাসে বাধ্যতামূলক করতে হবে। দাবি একমত না আপনারা? এই একমতটার সাথে আপনারা একটু বুঝে শুনে একমত হবেন। এজন্যই মনে রাখবেন, আমরা আগেই বলেছি যে আজকে আমাদের এই আয়োজন আর প্রচলিত ওয়াজ মাহফিলের আয়োজনগুলো এক না। কারণ এখান থেকে আমরা আপনাদের একটা প্রেরণা দিতে চাই, সাথে সাথে আমরা ওই প্রেরণা লালন করতে চাই, বাস্তবায়নের জন্য আমরা সাধ্যমতো চেষ্টা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রচেষ্টা কবুল করুক, আমিন ইয়া রাব্বুল আলামিন। শেষ যে কথাটা বলতে চাইবো তা হলো যে আমি একটি হাদিস পাঠ করেছিলাম আপনাদের সামনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা। কেউ যদি রাসূলের প্রতি একবার দরুদ পাঠ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি কতবার রহমতের দৃষ্টি তাকান? 10 বার। কয়বার?
তাহলে একবার যদি রসুলের প্রতি দরুদ পাঠ করে 10 বার যদি আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকান, তাহলে এখন একটা বিষয় চিন্তা করেন, আজকে আমাদের নেতা নেত্রী যারা আছে তাদের জন্য যদি সারা দিন নাম বলি, তাদের স্লোগান যদি সারা দিন দেই, তাহলে এটা কি প্রমাণ হবে যে আল্লাহ আমাকে রহমতের দৃষ্টিতে তাকাবেন? তাহলে আজকে আমাদের কেন্দ্রীয় নেতার নাম কি আমরা ভুলে গেলাম? যার নাম উচ্চারণ করে যদি আমি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি, দরুদ যদি পাঠ করি, তাহলে আল্লাহ 10 বার রহমতের দৃষ্টিতে তাকাবেন। তার মানে আজকে সারা বাংলাদেশের মানুষগুলোকে যদি আমরা আজকে এই সিলেবাসের অন্তর্ভুক্ত করে যদি মোহাম্মদ সাল্লামের জীবনীটা যদি আমরা পড়াইতে পারতাম, যতবার মোহাম্মদ সাল্লামের নাম আসতো ততবার ছাত্ররাও বলতো, ছাত্রীরাও বলতো, এমনকি শিক্ষকও বলতো, তাহলে ছাত্র শিক্ষক সবার প্রতি কি নাজিল হতো? আল্লাহর পক্ষ থেকে রহমতের দৃষ্টি তাকাতেন আল্লাহ। তখন কি হতো? ক্লাসগুলো রহমতের দৃষ্টিতে ঢেকে যেত। সারা বাংলাদেশটা কি তাহলে ক্লাসের অন্তর্ভুক্ত না? সারা বাংলাদেশটা তো বিভিন্ন ক্লাসের সাথে জড়িত। তো এতে কি আপনারা মনে করেন না যে এই যতদিন পর্যন্ত এটা না বাস্তবায়ন হবে ততদিন পর্যন্ত আদৌ কিছু হবে না? আরেকটি শেষ কথা হচ্ছে এই যে 3 জন একদিন বসেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন আর ওমর রাদিয়াল্লাহু তাওরাত পড়ছেন, তো আল্লাহ রাসূলের চেহারাটা একটু বিবর্ণ হয়ে গেল, রাগান্বিত হয়ে গেল। তো আবু বকর সিদ্দিক একটু তাকে লোকমা দিলেন যে তুমি কি দেখতে পাচ্ছ না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা বিবর্ণ হয়ে যাচ্ছে, রাগান্বিত হয়ে যাচ্ছে? তো তখন ওমর তখন ব্যাখ্যা করছিলেন যে আমি তো এই তাওরাত থেকে শুধু পজিটিভ দিকগুলো নিতে চেয়েছিলাম। তখন আল্লাহ রাসূল কি বলছিলেন তাকে? আল্লাহ রাসূল তাকে বলছেন লাকাদ জিতুকুম বিহা বাইযান নাকিয়া, তুমি আজকে তাওরাত পড়ছো তুমি, অথচ এই তাওরাত যার প্রতি নাজিল হয়েছে, আমি তোমাদের কাছে নিয়ে আসলাম একটা পরিচ্ছন্ন দিন, পরিচ্ছন্ন জীবন ব্যবস্থা তোমাদের জন্য নিয়ে আসলাম, আর তুমি তাওরাত পড়ছো। ওয়ালাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসিয়াহু ইল্লা তিবাই, আজকে স্বয়ং যার প্রতি এই তাওরাত নাজিল হয়েছে সেই মূসা নবীও যদি আজকে দুনিয়াতে আসতো, তাহলে আমার অনুসরণ করা ছাড়া তার অন্য কোনো গত্যন্তর থাকতো না। তাহলে আজকে আপনি আমি কোন গোলক দাদায় আছি যেখানে একজন নবীর দিন চলে না এখন বর্তমানে, আর সেখানে আপনি কোন রাজনৈতিক নেতার কথা দিয়ে চলতে যাচ্ছেন জীবন? বোঝা যাচ্ছে না বিষয়টা? আমরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে থাকতে পারবো ইনশাআল্লাহ? ব্যক্তি জীবনে থাকতে পারবো, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, ধর্মীয় জীবনে, রাজনৈতিক জীবনে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আলোকে আমাদের জীবন যাপন করার তৌফিক দান করুক। আর তার জীবনের আলোকে যদি চলি, তাহলে কার ভালোবাসা পাবো? আল্লাহর ভালোবাসা পাবো। আর যদি আমি না চলি, তাহলে বুঝতেই পারছেন যে আল্লাহর ভালোবাসা তো পাবোই না, আমি অন্য কাউকে সহচর হিসেবে গ্রহণ করব, যাকে আল্লাহ তাআলা লানত করেছেন। কাজেই আসুন আমরা আমাদের প্রত্যেকটা দিক ও বিভাগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে বাকি জীবন যাপন করার শপথ নিয়ে আজকে এখান থেকে আমরা যাবো ইনশাআল্লাহ। এই আশাবাদ এবং এই দাবি এই ব্যক্ত করেই আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।